চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচেই ৪ গোল করা কিলিয়ান এমবাপ্পের হেডিং থেকে করা দ্বিতীয় গোলটি আসলে সূত্রপাত হলো কোথা থেকে? আর্দা গুলারের ক্রস করার আগে যদি আমরা সিচুয়েশনটা খেয়াল করি, ফ্ল্যাঙ্ক এরিয়াতে রিয়াল মাদ্রিদের ৪ জন প্লেয়ার এখানে রয়েছেন। অন্যদিকে অলিম্পিয়াকোসের রয়েছেন ২ জন প্লেয়ার। সো এই 4 ভার্সেস 2 সিচুয়েশনটা অলিম্পিয়াকোস আসলে কিভাবে ডিল করতে পারত? একটা সলিউশন হতে পারত যে আপনি যদি আপনার লেফট সেন্টার ব্যাককে তার জোনে রেখে দিতে চান বক্সের ভিতরে, ইন দ্যাট কেস সেখান থেকে আপনি তাকে সরাতে চান না। ইন দ্যাট কেস যেটা হতে পারত যে লেফট ব্যাক আর্নল্ডের কাছে আসবে, মিডফিল্ডার যিনি আর্দা গুলারের কাছাকাছি আছেন তিনি তাকে ফলো করবেন এবং আরেকজন যে মিডফিল্ডার আছেন তিনি ভালভার্দেকে ফলো করবেন বা ট্র্যাক করবেন বা ক্লোজ করবেন। ইন দ্যাট কেস একটা প্রবলেম হলো যে কামাভিঙ্গা পুরোপুরি ফ্রি হয়ে যাবেন। সেক্ষেত্রে আর্নল্ড যদি কামাভিঙ্গাকে একটা ব্যাক পাস করেন, আম ইন দ্যাট কেস সেখান থেকে কামাভিঙ্গা খুব ইজিলি ফ্রিলি একটা ক্রস বক্সে করে ফেলতে পারবেন, যেখানে কিনা এমবাপ্পে রয়েছেন, হুইচ ইজ এ ডেঞ্জারাস থিং। তো আরেকটা সলিউশন হতে পারে, আম যদি আপনি এভাবে চিন্তা করেন যে আর্নল্ডকে মানে অলিম্পিয়াকোসের লেফট ব্যাক তিনি আর্নল্ডকে ব্লক করছেন বা ক্লোজ করার চেষ্টা করছেন। বলের উপর প্রেশার রাখছেন। নিয়ার বাই যে মিডফিল্ডার রয়েছেন তিনি এখানে একটা মানে ২ টা জায়গার মাঝামাঝি জায়গায় রয়েছেন। তিনি ২ টা কাজই করতে পারবেন। আর্নল্ড যদি বল নিয়ে ভিতরের দিকে আসেন, তাহলে তিনি তাকে সেটা বাধা দিতে পারবেন। আর আর্নল্ড যদি কামাভিঙ্গাকে ব্যাক পাস করেন, সেক্ষেত্রে তিনি কামাভিঙ্গার উপর বলের উপর প্রেশার দিতে পারবেন। আর আরও একজন যে মিডফিল্ডার রয়েছেন তিনি আসলে ভালভার্দেকে, যেহেতু তিনি ভালভার্দের কাছাকাছি রয়েছেন, তো ডিস্টেন্সটা যদি কম রয়েছে তিনি ভালভার্দেকে ফলো করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন। এক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হবে লেফট সেন্টার ব্যাক, তাকে কিন্তু তার জোন থেকে বের হয়ে আসতে হবে, কারণ এখানে আর্দা গুলারকে তাহলে ফলো করবে কে? সো যেহেতু আমার মতে এখানে লেফট সেন্টার ব্যাক বের হয়ে আসবে আর্দা গুলারের জন্য, কারণ আর্দা গুলার যেখানে রানটা মেক করতে যাচ্ছে এটা খুব স্পষ্টত। তাহলে কোশ্চেন হতে পারে লেফট সেন্টার ব্যাক যদি তার জোন থেকে বের হয়ে আসে, তাহলে তার জোনে আসলে কাভার করবে কে? এখানে ভয় পাওয়ার কিছু নাই বা সমস্যার কোনো কারণ নাই, যেহেতু অলিম্পিয়াকোসের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি কিন্তু কাছাকাছি জোনেই রয়েছেন। সো লেফট সেন্টার ব্যাক যদি গুলারকে ফলো করে তার কাছাকাছি তার জোন থেকে বের হয়েও আসে, তো ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু তিনি লেফট সেন্টার ব্যাকের যে জোনটা বা জায়গাটা সেই জায়গাটা ইজিলি কাভার করে ফেলতে পারবেন। এবং লেফট সেন্টার ব্যাক আল্টিমেটলি আসতেই হতো এবং লেফট সেন্টার ব্যাক আল্টিমেটলি বের হয়েছেন। গোলারের কাছাকাছি আসতে তাকে হয়েছে। বলের উপর প্রেশার দিতে তিনি পারেন নাই, কারণ তিনি অনেক পরে স্টার্ট করেছেন এবং একই সাথে অনেক স্লোলি বের হয়েছেন। সো আল্টিমেটলি ক্রসও ব্লক করতে পারেন নাই এবং তার জোনেও কিন্তু তিনি থাকতে পারেন নাই। তো ঠিক তার ক্রসের আগ মোমেন্টে বক্সের অন্য পাশে ২ জন প্লেয়ার ছিল রিয়াল মাদ্রিদের। সো ইট ওয়াজ মোর লাইক 2 ভার্সেস 2 সিচুয়েশন, যেখানে এমবাপ্পেকে অলিম্পিয়াকোসের যে রাইট সেন্টার ব্যাক তিনি কিন্তু একদম টাচ টাইট দূরত্ব রেখেছিলেন। আপনি যদি দেখেন এমবাপ্পেকে তিনি টাচ টাইট দূরত্ব রেখেছেন, অর্থাৎ তার মানে ছোঁয়ার স্পর্শে মানে তার তিনি তাকে ছুঁয়ে দেখতে পারতেছেন বা ফিল করতে পারতেছেন যে তিনি কোথায় আছেন, কোথায় রান করতেছেন, তার রানটাকে তিনি ব্লকও করতে পারবেন। এবং এই কাজটাই তাকে আসলে শেষ পর্যন্ত করে যেতে হতো। কিন্তু যখন আর্দা গুলার ক্রস করেছেন, সেই মোমেন্টে আমরা দেখেছি এমবাপ্পে কিন্তু রান স্টার্ট করে তিনি কিন্তু থেমে গিয়েছেন এবং ঠিক সেই মোমেন্টে রাইট সেন্টার ব্যাক তিনি কিন্তু আর এমবাপ্পের কাছাকাছি থাকতে পারেন নাই। তাকে কিন্তু টাচ টাইট দূরত্বে রাখতে পারেন নাই। আল্টিমেটলি যেটা হয়েছে যার কারণে এমবাপ্পে কিন্তু একটা বড় জায়গা পেয়েছেন লিপ নেওয়ার জন্য, জাম্প করার জন্য। একই সাথে রাইট ব্যাক তাকেও কিন্তু একটু ভিতরের দিকে চলে আসতে হতো, যাতে করে অ্যাটলিস্ট এমবাপ্পে ফ্রি হয়ে যেতে না পারে এবং ভিনিসিয়াস যদি ভিতরের দিকে রান করেনও, সেক্ষেত্রে কিন্তু রাইট ব্যাক তাকে ব্লক তো করতেই পারেন। কিন্তু ইম্পর্টেন্ট ছিল এমবাপ্পে যেন ফ্রি হতে না পারে, সেটা আসলে রাইট সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক কেউই করতে পারেন নাই। সো আলটিমেটলি এমবাপ্পে অসাধারণ একটা জাম্প অ্যান্ড সেখান থেকে তার হেডিং থেকে গোল। আপনি যদি দেখেন এখান থেকে you can see how fantastic the goal was. So this was the second goal for Mbappe, ৪ গোলের মধ্যে দ্বিতীয় গোল, যেই গোলে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ ম্যাচে প্রথমবারের মতো লিড নিয়ে নেয়।